গত ২৪ ঘন্টায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি একদম বদলে গেছে। ইরান, ইসরায়েল এবং তাদের মিত্রদের মধ্যে উত্তেজনা এখন চরমে। আন্তর্জাতিক গণমাধ্যম একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করছে। আল জাজিরা, রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস এই বড় বড় মিডিয়াগুলো বলছে রাতভর ইরানে একাধিক এয়ার স্ট্রাইক হয়েছে। ইসরায়েল দাবি করেছে তারা ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, ড্রোন সেন্টার এবং কৌশলগত স্থাপনাগুলোতে আঘাত এনেছে। তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই হামলার কিছু সময় পরই ইরান পাল্টা প্রতিক্রিয়া দেখায়। মিসাইল এবং ড্রোন হামলার খবর উঠে আসে। ইসরায়েলের বিভিন্ন শহরে সাইরেন বেজে ওঠে এবং মানুষ আশ্রয় কেন্দ্রে ছুটে যায়। সবচেয়ে বড় আলোচনার বিষয় এখন আলী লারিজানি। আন্তর্জাতিক কিছু রিপোর্টে বলা হচ্ছে ইসরায়েলি হামলায় তিনি নিহত হয়েছেন, তবে এখনও ইরান সরকার এটি নিশ্চিত করেনি। অর্থাৎ বিষয়টি এখনও নিশ্চিত না, শুধু দাবি হিসেবে রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়েও নানা গুজব ছড়াচ্ছে। অনেকে বলছে তিনি সামনে আসছেন না, তবে বড় কোনো আন্তর্জাতিক গণমাধ্যম এখনও বলেনি যে তিনি নিখোঁজ। বিশ্লেষকদের মতে যুদ্ধের সময় অনেক নেতা ইচ্ছাকৃতভাবে সামনে কম আসেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ট্রাম্প কেন চাপে? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ যদি আরও বড় আকার নেয় তাহলে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়তে পারে। এছাড়া তেলের বাজারেও বড় প্রভাব পড়তে পারে, বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়লে। বিবিসি এবং সিএনএন বলছে এই পরিস্থিতি শুধু সামরিক না, অর্থনৈতিক দিক থেকেও ভয়ঙ্কর হতে পারে। স্টক মার্কেট, তেলের দাম এবং আন্তর্জাতিক বাণিজ্যে ইতিমধ্যেই চাপ তৈরি হচ্ছে। সব মিলিয়ে এই সংঘাত এখন শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো মধ্যপ্রাচ্যই এখন অস্থিরতার মধ্যে। বিশ্লেষকরা বলছেন যদি হামলা পাল্টা হামলা এভাবেই চলতে থাকে তাহলে এটি খুব দ্রুত একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সবশেষে আপনাদের কাছে একটি প্রশ্ন, আপনার কি মনে হয় এই যুদ্ধ কি বড় আকার নেবে নাকি এখানেই থেমে যাবে? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও বেশি দেখতে চান, যুদ্ধ বিশ্লেষণ, আন্তর্জাতিক রাজনীতি নাকি ইতিহাস ও রহস্য, সেটাও জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্টই আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে সাহায্য করবে।